হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমি বানাচ্ছি মিক্সড ডাল। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, 5 রকমের ডাল এটা মেশানো আছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা আমি। এইবার এটা প্রেসারে দিয়ে দেব কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, অল্প জল অ্যাড করে দিয়েছি আমি এখানে। আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দেব, আর একটুখানি সাদা তেল অ্যাড করে দেব। সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করে দেব, দিয়ে মোটামুটি 6 থেকে 7টা সিটি আমি দিয়ে নেব এটাকে। এই যে বসিয়ে দিয়েছি মাঝখানে প্রেসার কুকারে, 6 থেকে 7টা সিটি পড়লে আমি নামিয়ে দেবো। আর এদিকে আমি রেডি করে রেখেছি টমেটো কুচি, আদা কুচি, আর এদিকে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। লঙ্কাও কুচিয়েছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। কড়াইয়ে তেলটা গরম হতে দেব। আর আমি এখানে কিন্তু সাদা তেলের ইউজ করেছি, কোনো রকম সর্ষের তেল ইউজ করিনি। তারপরে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা ভেঙে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা। 4টে মতো তেজপাতা দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে মাছ, পাবদা মাছ রান্না হচ্ছিল, সেটাও আমি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, তার মধ্যে দেওয়া হলো গোটা জিরে, দেওয়া হলো তার মধ্যে। প্রচণ্ড ফাটছিল বলে মাসি একটু নেড়ে চেড়ে দিল। আমি সাইডে ছিলাম, ভিডিও করছিলাম। রান্নাটা আমিই করেছি, মাসি অনেকটাই আমাকে হেল্প করেছে। তো এরপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, রসুন, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি আমি দিইনি, যেহেতু শুকনো লঙ্কা 4টে দেওয়া হয়েছে, যে কারণে কাঁচা লঙ্কা কিন্তু 2 থেকে 3টে চিড়ে দেবেন, তার বেশি কিন্তু দিইনি। এইবার দেওয়া হলো রসুনটা। এইবার যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, ততক্ষণ ধরে আমরা কিন্তু ভেজে নেব। তা আপনারা কিভাবে মিক্সড ডাল বানান আমার সাথে শেয়ার করবেন, যাতে আমি আরও ভালো রান্না করতে পারি। আর এটা আপনারা ট্রাই করতেই পারেন। আমি এখন আদা কুচি দিলাম। আর এটা আপনারা ট্রাই করতেই পারেন, দেখবেন খুব ভালো হয়েছিল। আমি ফিডব্যাক যথেষ্ট ভালো পেয়েছি। আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু ফিডব্যাক আমি যথেষ্টই ভালো পেয়েছি। এখন নতুন নতুন রান্না আমি করছি। আচ্ছা, একটু হলুদ, সামান্য হলুদ দেবো, কারণ সেদ্ধ করার সময় কিন্তু ওদিকে আমি হলুদ দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখেই সামান্য হলুদ দিয়েছি, বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। এখানে যদি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করা হয় তাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। এবার টমেটোগুলো দিয়ে নেব, টমেটোগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। লবণের পরিমাণ আমি বুঝবো না বলে মাসি দিয়ে দিল লবণটা। লবণটাও খুবই সামান্য পরিমাণ দিতে হবে, কারণ লবণও কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, ডাল সেদ্ধ হওয়ার সময়। এইবারে কিন্তু একটু সময় নিয়ে আপনাদের রান্নাটা করতে হবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে টমেটোটা, ততক্ষণ কিন্তু খুন্তি নাড়িয়ে যেতে হবে। টমেটো সেদ্ধ না হলে কিন্তু টেস্ট ভালো হবে না। আচ্ছা, এদিকে চলে আসি। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে যথেষ্ট পরিমাণ, গলে যাক তাও ভালো, যেন দানা দানা না থাকে। এটা হচ্ছে আমার ছোটদার কথা, যে গলে গেলে যাক, কিন্তু যেন দানা দানা না থাকে, যেন শক্ত না থাকে। আচ্ছা, এবার ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছে, মাসি ঢেলে দিচ্ছে। টমেটোটা কিন্তু যথেষ্ট পরিমাণ গলে এসেছে, অনেকক্ষণ এটাকে রান্না করা হয়েছে, তারপরেই কিন্তু দেওয়া হচ্ছে ডালটা। যেহেতু প্রথম দিন ছিল, আমি খুব অল্প পরিমাণেই রান্নাটা করেছিলাম, কিন্তু প্রথম দিনেই যে এতটা ভালো আমি ফিডব্যাক পাবো সেটা আমি বুঝতে পারিনি। টেস্ট আরও ভালো করার জন্য সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনারা স্কিপও করতে পারেন, যদি পছন্দ না হয় চিনি তো দেবেন না, কিন্তু চিনিটা দিলে যেন টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়।
এটা আমাদের ধারণা, আমাদের মনে হয়। আপনারা এটা কিন্তু স্কিপ করতেই পারেন। এবারে ভালো করে মশলাটার সাথে ডালগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি, আপনারা ওইভাবেই মেশাবেন। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কসুরি মেথি। এটা কিন্তু স্কিপ করবেন না, কসুরি মেথি না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না, এটা কিন্তু দিতেই হবে। কসুরি মেথি একটু মিশিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো বাটার। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আমি যেহেতু অল্প পরিমাণ করছি 1 চামচেই হয়ে যাবে। তো বাটারটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু মিক্স ডাল এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু সার্ভ করা যেতে পারে। তো ভালো লাগলে আপনারা ট্রাই করবেন, এটা অবশ্যই ভালো লাগবে। আর এটা আমাদের রাতের মেনুতে ছিল। এটা চিকেন রান্না হচ্ছে, কাজু চিকেন, যেটা মামনি রান্না করছে। তা মামনিও ভীষণ ভালো রান্না করে, রান্নার হাত খুব ভালো মামনির। কখনো সুযোগ হলে কাজু চিকেনের রেসিপিটা অবশ্যই দেখাবো, আপনারা করে খাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ।